গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মজার বইয়ের 10 নম্বর আর 11 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা সবাই 10 নম্বর পেজ খোলো আর দেখি তাতে কি আছে। 10 নম্বর পেজে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছবি আছে, কার ছবি? কাকের ছবি। তাহলে চলো আমরা দেখে নিই শিখন পরামর্শতে কি বলেছে। কি বলেছে শিখন পরামর্শতে? 10 নম্বর 11 নম্বর পৃষ্ঠার ছবিগুলি ক্রমান্বয়ে সাজালে একটি গল্প তৈরি হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ছবি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষার্থীরা দুটি পাতায় বিন্যস্ত ছবিগুলি দেখে ধাপে ধাপে গল্পটি বোঝার চেষ্টা করবে। শিক্ষিকা শিক্ষক গল্পটি থেকে কী শিক্ষা লাভ করা যায় তা নিয়ে আলোচনা করবে। আমরা 10 নম্বর পেজে শিখন পরামর্শ পড়লাম। এবারে চলো 11 নম্বর পেজে শিখন পরামর্শতে কি বলেছে সেটা পড়ব। কি বলেছে? শিক্ষিকা শিক্ষক ছবিতে বলা গল্পটির উপর নানা ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন। শিক্ষার্থীরা সেই সব প্রশ্নের উত্তর দেবে। প্রয়োজনে শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থীদের সাহায্য করবেন। তাহলে আমরা 10 নম্বর পেজে চলে এলাম। 10 নম্বর পেজে প্রথমে আমরা ছবিগুলো দেখব, তারপর 11 নম্বর পেজে। তাহলে 10 নম্বর পেজে 11 নম্বর পেজে কিছু ছবি আছে। সেই গল্পগুলিকে আমাদের ক্রমান্বয়ে সাজিয়ে গল্প তৈরি করতে হবে এবং সেখান থেকে কি শিক্ষা লাভ করা যায় তা জানতে হবে। তারপরে তার উপর থেকে প্রশ্ন উত্তর আমরা জানব। তাহলে প্রথমে আমরা ছবি দেখি, দিয়ে গল্প বানাই। চলো শুরু করি। প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে সূর্য দেখতে পাচ্ছি। সূর্যটা মুখটা দেখে কি মনে হচ্ছে? সূর্যটা খুব রেগে আছে আর সূর্যের তাপটা খুব বেশি। আর পাশে একটা কাক, তার পাশে বিভিন্ন কলসি, বিভিন্ন পাত্র আছে যেগুলোতে জল নেই। আর কাকটা খুব গরম লেগেছে, তার সারা গায়ে ঘাম দিয়েছে। আমরা বুঝতে পারছি তার খুব জল তেষ্টা পেয়েছে। গরমের দিনে সবাইকেই জল তেষ্টা পায়, তাই কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছে। সে জল খেতে চাইছে, কিন্তু সে চারিদিকে দেখছে কোনো পাত্রতে জল নেই। তারপর দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাবো? দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কাক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর সূর্য কিন্তু সেই একই জায়গায় একই রকমভাবে রেগেই সে তার তাপ দিচ্ছে। সে কাক কেন ঘুরছে? না, চারিদিকে সে তাকিয়ে দেখছে কোথাও জলের খোঁজ পায় কি না। কারণ তাকে তো গরম লেগেছে আর তেষ্টাও পেয়েছে, তাই সে জল খাবে। চারিদিকে দেখছে যদি কোথাও একটু জল পায় সে তাহলে জল খেয়ে তার তেষ্টা মেটাবে। 3 নম্বর ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? কাক উড়ে উড়ে একটা বাড়ির কাছে এসে একটা পাথরের উপরে বসেছে। সূর্য কিন্তু একই রকমভাবে রেগে তার তাপ দিচ্ছে। কাক ভাবছে ওই বাড়িটার কাছে যায়, যদি একটু জলের খোঁজ পায়। সে পাথরের উপরে বসে চারিদিকে তাকাচ্ছে। 4 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি? যে কাক ওই পাথরে বসার পর চারিদিকে তাকানোর পরে দেখতে পেল দূরে একটা কলসি দেখতে পাচ্ছে। আর সূর্য কিন্তু একই রকমভাবে তাপ দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি, সূর্যের মুখটা দেখে আমরা বুঝতে পারছি। তারপরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে কাক ওই যে দূরে আগের ছবিতে একটা কলসি দেখতে পেয়েছিল, কাক উড়ে সেই কলসিটার কাছে এসে আসছে উড়ে উড়ে। আর সূর্য তার দিকে আর এভাবে দেখছে। সবাই দেখতে পাচ্ছ সূর্য কেমনভাবে তাকাচ্ছে কাকের দিকে। সূর্য ভাবছে কাক মনে হয় জলের খোঁজ পেয়ে গেল, এবারে মনে হয় কাক জল
খেয়ে তার তেষ্টা নিবারণ করে নেবে। কাক উড়ে আসছে সেই কলসিটার কাছে। তাহলে আমরা 10 নম্বর ছবি আমরা দেখে নিলাম 10 নম্বর পাতায়। এবারে আমরা 11 নম্বর পাতায় ছবিটা দেখব। 11 নম্বর পাতায় প্রথম ছবি কি আছে? কাক যে সেই বাড়ির সামনে দূরে একটা কলসি দেখতে পেয়েছিল, তার কাছে উড়ে এসেছিল, আগের পেজে আমরা জানতে পারলাম। তারপরে কি দেখতে পাচ্ছি এই ছবিতে? যে কাক সেই কলসিটার উপরে উড়ে এসে বসেছে। দেখছে কলসির নিচে একটুখানি জল আছে। আর সূর্য কিন্তু একই রকমভাবেই তাপ দিচ্ছে, সূর্য কিন্তু তাপ আর কম হয়নি। সূর্য রেগে আছে, খুব জোরে জোরে তাপ দিচ্ছে, যাতে খুব গরম লাগে, খুব জল তেষ্টা পায়। আমরা সূর্যকে দেখে এটাই বুঝতে পারছি, তাই না? কাক তারপরে কি দেখছে? যে কলসির নিচে যে একটুখানি জল আছে সেটা তো অনেক নিচে, আর কাক অত নিচতে ঠোঁট যে জলটা খেতে পারবে না, সেটাই সে বারবার ধরে কলসির দিকে তাকিয়ে ভাবছে। তারপরে ছবিতে কি আছে? কাক যখন ওইটা ভাবছিল যে অত নিচে সে জল কি করে খাবে, এত চারিদিক ঘোরার পরেও যদি একটা কলসি দেখতে পেল, তাতে যদি একটু জলও থাকলো, কিন্তু সেই জলটা সে খাবে কি করে? এত নিচে তো সে জল তো খেতে পারবে না, না? তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? সে দেখলো সামনে কিছু নুড়ি পাথর পড়ে আছে। সে ভাবলো যে ওই নুড়ি পাথরগুলো এক এক করে ওই কলসির ভিতরে ফেলে দেবে। আর নুড়ি পাথর তো ভারী, যদি কলসির ভিতরে ফেলে দেয় তাহলে ওই নুড়ি পাথর যত ভর্তি হবে কলসির ভিতরে, জলটা তত উপরের দিকে উঠে আসবে। এই বুদ্ধিটা তার মাথায় এলো। সে এইভাবেই তার জল খেয়ে তার তৃষ্ণা নিবারণ করবে। তারপরের ছবিতে ঠিক সে তার সেই বুদ্ধিমতো সে কাজ করলো। সে তো সমস্ত পাথর একসঙ্গে নিয়ে কলসির মধ্যে ফেলতে পারবে না, তাই সে তার ঠোঁটে করে একটা একটা নুড়ি পাথর নিয়ে সেই কলসির ভিতরে ফেলবে স্থির করলো। তাই সে একটা করে নুড়ি পাথর নিয়ে, দেখো পরের ছবিতে দেখতে পাচ্ছি, একটা করে নুড়ি পাথর নিয়ে সে এই কলসির ভিতরে ফেলছে। একটা একটা করে করে ফেলে অনেকগুলো ফেলেছে। যতক্ষণ না সে দেখছে কি যে কলসিটা নিচের জলটা উপরের দিকে না উঠে আসছে, ততক্ষণ সে নুড়ি পাথরগুলো ফেলতেই থাকলো। তারপরে শেষের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? সেই নুড়ি পাথরগুলো ফেলার পরে জলটা কিন্তু উপচে নিচে পড়ে যাচ্ছে। আর ঠিক সেই সময় কাক কী করবে? সেই জল খেয়ে তার তৃষ্ণা নিবারণ করবে। আমরা দেখতে সূর্য কিন্তু একই রকমভাবেই রেগে আছে আর রোদ দিচ্ছে, কিন্তু কাক তার তৃষ্ণা সে নিবারণ করলো। সে উপায় খুঁজে বুদ্ধির বল প্রয়োগ করে সে শেষ পর্যন্ত জল খেয়ে তার তেষ্টা মেটালো। তাহলে আমরা এই গল্প থেকে কি বুঝতে পারি? যে বুদ্ধি আর ধৈর্য যদি থাকে তাহলে সবাই কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। আর কি জানতে পারি? যে হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেলে সাফল্যের পথ ঠিক পাওয়া যায়। তাহলে আমরা এই গল্পটা নাম কি দিতে পারি? তৃষ্ণার্ত কাক বা বুদ্ধিমান কাক। তৃষ্ণার্ত কাক কেন? সে একজন কাক তৃষ্ণার্ত ছিল, সে কী করে তার জলের পিপাসা মেটালো। বুদ্ধিমান কাক, সে কাক তার বুদ্ধির বল প্রয়োগ করেই তো সে জলটা খেতে পারলো না। আচ্ছা, তারপরে বলেছি এর থেকে প্রশ্ন উত্তর খুঁজে বের করতে। তাহলে এক্ষুনি যখন বললাম গল্পের নাম, তাহলে আমরা প্রশ্ন করতে পারি না যে এতক্ষণ যে ছবিটা দেখে আমরা গল্পটা জানলাম সেই গল্পের নাম কি? সেই গল্পের নাম কি? যে এক তৃষ্ণার্ত কাকের গল্প। আবার তোমরা বলতে পারো যে বুদ্ধিমান কাকের গল্প। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি করতে পারি? যে
কাকের এত জল তেষ্টা পেয়েছিল কেন? কারণ সময়টা আমরা এই যে সময়ের গল্পটা আমরা পড়লাম সেই সময়টা ছিল গরমকালের। কী করে জানলাম যে সূর্য আমরা দেখতে পাচ্ছি খুব রেগে খুব তীব্রভাবে তার রোদ দিচ্ছে? তাহলে তাই আমরা মনে করব এটা গরমকাল। তাই গরমকালে তাই কাককে এত জল তেষ্টা পেয়েছিল। আচ্ছা, তারপরে কোশ্চেন কী হতে পারে? যে কাক একটা কলসি কোথায় দেখতে পেয়ে গেছিল? কাক যে জলের কলসিটা দেখতে পেয়েছিল কোথায় দেখেছিল? একটা বাড়ির সামনে দূরে দেখতে পেয়েছিল। তারপরে কোশ্চেন কী হবে? যে কাক যে কলসিটা দেখতে পেয়েছিল তাতে কি জল ছিল? উত্তর কী হবে? হ্যাঁ, জল ছিল, সামান্য জল ছিল। তারপরে কোশ্চেন, কাক শেষ পর্যন্ত কি জল খেতে পেয়েছিল? তার তেষ্টা নিবারণ করতে পেরেছিল? উত্তরে কী হবে? হ্যাঁ, পেরেছিল। কী করে পেরেছিল? না, সে তার বুদ্ধির উপায় প্রয়োগ করে পেরেছিল। জলটা সামান্য ছিল, তাই সে একটা একটা করে নুড়ি পাথর ওই কলসির মধ্যে ফেলেছিল। তার ফলে জলটা বাইরে বেরিয়ে এসেছিল, তখন সেই কাক জল পান করেছিল। তাহলে আমরা এই গল্প থেকে কী বুঝতে পারলাম? যে সব কিছু কাজ যদি আমরা বুদ্ধি দিয়ে করি তাহলে সে কাজ ঠিক সফল হয়। কোনো কাজ তাড়াহুড়া করে সফল হওয়া যায় না। বুদ্ধি প্রয়োগ করে ধৈর্য নিয়ে কাজ করলে আমরা প্রত্যেকটা কাজেই সফল হব। তোমরা এইভাবে ছবি দেখে গল্পটা পড়বে, নিজের মতো করেই তোমরা গল্পটা বলবে আর নিজেদের মধ্যে প্রশ্ন উত্তর করবে আর আলোচনা করবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। বাকি পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।